হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেছি। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সুপর্ণা ডেলি ব্লগ, এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালের দৃশ্যটা কেমন দেখো। কত মনোরম, কত সৌন্দর্য দেখো। হ্যাঁ, আর সকাল সকাল বাসি কাপড় আমি ধুয়ে নিয়ে ছাদে মেলতে উঠে পড়েছি। হ্যাঁ, কাপড় মেলে দিয়ে আমি এবার ঠাকুর মন্দিরটা একটু পোছা দিয়ে দেবো। ঠাকুর মন্দিরে পোছা দিতে আমি শুরু করে দিয়েছি। এবার জানালা দরজা পর্দা সব সরিয়ে দিলাম। হ্যাঁ, সিঁড়ির ওপর তো ওখানটা প্রচণ্ড গরম, ওখানটা জানো তো। তাই ওই ফ্যান কিনতে গেছিলো তোমাদের দাদাভাই, ফ্যানটা পাচ্ছে না ওখানে। মানে ওখানে ছোটোটা যে মানে এটা করেছে না, প্লাগটা করেছে ফ্যানটা লাগানোর জন্য, একদম ছোট ফ্যান লাগতে হবে, কিন্তু ছোট ফ্যানটা না পাচ্ছে না, তার জন্য আর লাগাতে পেলো না, জানো তো। চলো দেখো বন্ধুরা, আমার পোছা লাগানো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পোছা লাগানো হয়ে গেছে। পোছা লাগিয়ে দিয়ে যে পোছা লাগানোর জলটা আছে ওটা আমি লেবু গাছটার মধ্যে দিয়ে দিলাম। লেবু গাছটার মধ্যে দিয়ে এবার সব গাছগুলোর মধ্যে সব আমি সকালবেলা তো রোদ্দুরটা কেমন বলো, বৃষ্টি না কিচ্ছু নেই, তার জন্যে সব জল দিয়ে দিলাম। দিয়ে এবার মন্দিরটা একটু পোছা লাগিয়ে দিলাম। মন্দিরটা ওই যে তুলসী গাছটার মধ্যে কিছু তেমন না নোংরা গাছও হয়ে গেছে, সেগুলোকে সব উকড়ে ফেলে দিলাম। আর সব নিচে ফুল গাছগুলো জানো তো সব জড়ো হয়ে যাচ্ছে গাছেগুলো, একদম জল পাচ্ছে না কিচ্ছু না, সব গাছগুলো মরে যাচ্ছে। আর দেখো বন্ধুরা, জমিতে অল্প কটা ধান হয়েছিল, ধানগুলো তিরপলের মধ্যে মিলে দিলাম। মিলে দিয়ে এসে দেখো বিছানা তুলতে লেগেছি। দুটো বিছানা হয় জানো তো, ওপরেও শোয়া হয় আর নিচেতেও শোয়া হয়। সেই জন্য গরমকাল গা ঘেঁষাঘেঁষি তো শোয়া যাবে না, তার জন্য নিচেতেও আমরা শুই আর ওপরটাতে সায়ন শোয়, সেই জন্য দুটো বিছানা। চলো, বিছানাটা আমার গুছানো হয়ে গেছে, দেখো গুছিয়ে নিয়ে এবার আমি বাকি কাজগুলো সেরে নেব। আমি এইভাবেই বিছানা গুছাই। আমার কি বিছানা গুছানো তোমাদের কি ভালো লেগেছে? তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে কমেন্টে জানিও। অবশেষে বাসি ঘরে একটু রুম পেস্টটা ছড়িয়ে দিলাম। দেখো ধানগুলো আমি তুলতে লেগে গেছি। তোমাদের দাদা ভাইয়া তুলে দিল, সাথে আমিও অল্প একটু তুলে নিলাম। দুজনে মিলেমিশে কাজ করলে পারে না, কারো কষ্ট হয় না। দুজনে মিলেমিশে কাজ করলে কারোই কষ্ট হবে না, সব কাজ ভালোভাবে করা যাবে। চলো ধানগুলো বস্তাগুলো খুলে দিই, খুলে দিয়ে ধানগুলো বস্তার মুখগুলো খুলে দিয়ে তিরপলের মধ্যে ধানগুলো ঢেলে দিলাম। দিয়ে ধানগুলো সব মিলে দিচ্ছি। যা রোদ্দুর বেরিয়েছে আর বলার কথা না। চলো ধানগুলো মিলে দিয়ে আসার পরে এবার রান্না করতে হবে, তার জন্য উনুনশালা ভাতের হাঁড়িটা নিয়ে চলে এসেছি। উনুনটা দেখো জেলে দিয়েছি, আর দেখো ওখানে সব জ্বালুন জোড়ো করা রয়েছে, দেখতে পাচ্ছ জোড়ো করেছে। উনুনটা আমি জেলে দিয়েছে, এখানে ঘর দুয়ারটা একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। এদিকে বাইরে কাজ সেরে নিয়ে চলো ঝাড়ুটা লাগিয়ে নিই। দেখো ঝাড়ু লাগাতে লেগে গেছি। ঝাড়ু লাগানো আমার অল্প একটু বাকি আছে, সবটা আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, এইটুকু বাকি আছে করে নিই। করে নিয়ে বাইরের মধ্যে ঝালাগুলো সব আমি টেনে বাইরে করে দেবো। হ্যাঁ, করে নিয়ে দেখো পিছনে গাছগুলো রয়েছে, গাছের মধ্যে জলগুলো আমি দিয়ে দিলাম। ফালতু জল নষ্ট করি না, জানো তো, মনে জানে এই গাছেই দিয়ে দিই। অল্প একটু জল বেঁচে থাকলে গাছের মধ্যে দিয়ে দিই, গাছগুলোও বাঁচবে, জলটাও পেলো, অক্সিজেনও পাওয়া যাবে। দেখো ঝালাগুলো সব জোড়ো করে নিয়ে বালতির মধ্যে করে নিয়ে এবার আমি বাইরে ফেলে দেবো। কেননা সামনেটা তো ঝাড়ু পোছা হয়ে গেছে, সেই জন্য আমি ওখানটার মধ্যেই জড়ো করলাম, নয়তো বাইরে টেনে নিয়ে গেলে হতো। জড়ো করে নিলাম ওখানে, হাতে করে তুলে নিয়ে এবার আমি বালতি নোংরাগুলো যেয়ে বাইরে ফেলে দিয়ে চলে আসবো। আর দেখো বন্ধুরা, ওখানে ভাতের হাঁড়ি বসে গেছে, দেখেছো। এবার কি সবজি রান্না হবে তার জন্য এখানে দেখো পটল নিয়ে বসে পড়েছি। পটল, আলু, করলা সবজি কাটতে বসে গেছি। এরকম দেখেছো, পটল পোস্ত হবে, আর হবে করলা, আলু, বেগুন, বড়ি দিয়ে চচ্চড়ি।
দেখো লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর করলাগুলোকেও কেটে নিয়েছি। এবার কেটে নেব আলুগুলোকে। দেখো আমার কাটা ধোয়া সব কিছু কমপ্লিট। অবশেষে আমি রান্নায় বসে গেছি পটল ভাজতে। তোমরা কি এইভাবে পটল ভাজা করো? পোস্ত বাটা দিয়ে পটল ভাজা, গোটা পোস্ত দিয়ে পটল ভাজা করেছো, কিন্তু পোস্ত বাটা দিয়ে কি তোমরা করেছো? কমেন্টে কেউ জানিও, ঠিক আছে? দেখো ফ্রিজের মধ্যে মাছ ছিল, মাছগুলো বের করে নিয়ে চলে গেছি। 4 জনের জন্য 4 পিস বের করে নিলাম। নিয়ে এবার দেখি ওদেরকে জিজ্ঞাসা করতে হবে মাছ ভাজা খাবে কি মাছের তরকারি খাবে, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। দেখো আমার পটল ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্তটা একটু ভাজা ভাজা করে হয়ে যাবে। আর তোমরা সবাই জানো পটল ভাজলে কালো তেল হয়ে যায়, তার জন্য দেখো পোস্তটা যা দিয়েছি না, একটু যেন ভাজা ভাজা হয়েছে, একটু লাল লাল মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তোমরা বাড়িতে বানিয়ে খাবে, বিরাট টেস্ট হয়েছিল, জানো তো? তোমরা বাড়িতে খাবে বানিয়ে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তোদের দাদাভাই বলছে কি আরও তো পটল আছে, আর একদিন এরকম করে বানাবে। হ্যাঁ, আমি আচ্ছা ঠিক আছে বানাবো। চলো আমার পটল ভাজা হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি নাবিয়ে নেব। বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখবে। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওর মধ্যে কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। পটল ভাজা আমার হয়ে গেছে। এবার আমি উচ্ছে চচ্চড়ির জন্য আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। দেখো এক এক করে সব তুলে নিয়েছি। আমার বেগুনও ভাজা হয়ে গেছে, বড়ি ভাজাও হয়ে গেছে, সব ভাজাও হয়ে গেছে সব। এবার আমি ভেজে নেব আলুগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিই। ওর মধ্যে মশলা দিতে হবে তো, সর্ষে জিরে আর অল্প একটু মৌরি একটু বেটে নেব। উচ্ছে চচ্চড়ি মশলা হচ্ছে ওটাই, আর সর্ষে মৌরি আর জিরে। মৌরিটা 2-4টে, মানে অল্প একটু, জিরেটা সর্ষেটা পরিমাণটা এক থাকবে, বেটে নিয়ে ওতে মশলাটা দেওয়া হবে আলু চচ্চড়িতে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। তার মধ্যে দেখো হলুদ দিয়ে নেড়ে নিয়েছি, আর দিয়ে দিলাম ওই মশলা বাটাটা দিয়ে দেখো নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো জল। ওই পরিমাণ মতো হলুদ দিলাম, এই লঙ্কা গুঁড়ো মানে কখন কি করব, ছাদে ধান আছে, এইদিকে উনুনে ভাত হচ্ছে, কোন দিক দৌড়াবো কোন দিক না দৌড়াবো, মানে মাথায় কাজ করছে না। আবার কাঁচা ধোয়া হয়েছে। দেখো বড়িগুলোকে না গোটা গোটার থেকে না তুমি এইভাবে ভেঙে দেবে, মানে চচ্চড়িটা তোমার বেনে যাবে, সেই সময় দেবে, টেস্টি হয়। যখন তুমি আলুর সাথে দেবে না ঘন্ট হয়ে যায়, তো তাতে কোনো টেস্ট লাগে না। দেখো করলাও দিয়ে দিলাম আর বড়িগুলো দিয়ে দিলাম। আর তোমার হচ্ছে যে আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার আলু চচ্চড়ি রেডি। তোমরা বানিয়ে খাও, টেস্টি লাগবে আলু চচ্চড়ি। করলা আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি। দেখো আমার সেবা দেওয়া স্নান টান সব কিছু হয়ে গেছে। ধান মেলা আবার অবশেষে গেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। দেখো খাবার থালে আমরা বসে গেছি। আর খাবার মেনুতে কী ছিল? খাবার মেনুতে ছিল আজকে মাছের ঝাল, আর ছিল উচ্ছে চচ্চড়ি, আর ছিল পটলের পোস্ত বাটা। আজকের মেনু এটা ছিল। তো বন্ধুরা সবজিগুলো সবটাই টেস্ট হয়েছিল। ওর মধ্যে তোমাদের দাদাভাই বলছে একটু যদি ডাল বানিয়ে ফেলতে না আরও টেস্ট হতো। তো আচ্ছা ঠিক আছে, অন্য কোনো দিন আবার বানানো যাবে। চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। চলো।